Friends, how are you? I hope you are well and safe by the grace of Almighty God. I am also well. Dear students, we have been passing a very dangerous situation for a long time. Dear students, you know you are far away from your classes, but you are lucky that our authorities has taken steps to take online classes and to reach our classes at your home. Welcome to our online classes for the students of class 9-10. I am Shopen Chandra Rai, assistant teacher, Nopara School and College, Birganj Dinaspur, going to discuss about an important topic. The topic is voice. Do you know what is voice? Yes, we know. Voice is the form of verb in a sentence that shows whether subject acts or is acted upon. Okay, dear student, I repeat. Voice is the form of verb in a sentence that shows whether subject act or is acted upon. Clear? Look at the whiteboard, dear student. Tense table in active voice and passive voice. Okay? এখন আমরা এই ছকের মাধ্যমে এবং বিভিন্ন টেন্সের মাধ্যমে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখানে দেখো টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, মডাল ভার্ব। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাক্টিভ ভয়েসে ভার্ব ওয়ান অথবা এস বা ইয়েস থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটি সবসময় পিভি2 এ হয়, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মে থাকে এবং এটা আমরা 1 নম্বর রুলের মাধ্যমে করব। রুল নম্বর 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন এর অক্সিলারি ভার্ব হবে এম ইজ আর। পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হবে ওয়াজ বা ওয়ার। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ হয়েছে এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি যুক্ত, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা আমাদের কোনটা যায় অ্যাক্টিভ ভয়েসে, সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস যদি অক্সিলারি ভার্ব ওয়াজ প্লাস অবলিক ওয়ার প্লাস ভার্বের আইএনজি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসে সেটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের সেল বি বা উইল বি প্লাস ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা আমাদের হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন। এবং এই অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিইং যুক্ত করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের অ্যাক্টিভ গঠন হবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস পিভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের অ্যাক্টিভ গঠন হবে হ্যাড প্লাস পিভি3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল। নেক্সট ফিউচার পারফেক্ট টেন্স, এখানে অ্যাক্টিভ গঠন আমাদের সেল হ্যাভ বা উইল হ্যাভ এবং পিভি3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে আমাদেরকে এই অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব সেখানে আমাদের কি করতে হবে, বিন যুক্ত করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট মডাল ভার্ব। আমরা জানি হোয়াট ইজ মডাল ভার্ব। দে আর ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ছাড়া
বি ভার্বের পর যদি টু যুক্ত হয় সেগুলোকে আমাদের মোডাল ভার্ব হিসেবে ধরা হয়, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু। এবং এই মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভ থেকে পেসিভ করার সময় আমাদের কী করতে হবে? বি যুক্ত করতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, now we shall learn classification of voice. Do you know? Yes, voice are of two kinds: active voice and passive voice. Active voice. Active voice is a form of the verb in a sentence that shows whether subject does something. I repeat, active voice is the form of verb in a sentence that shows whether subject act or does something. Okay, dear students, then we shall learn passive voice. Passive voice is the form of verb in a sentence that shows whether subject is acted upon. Okay, dear student. Example: we read book. এটাকে আমরা এখন প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট হয়, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হয়, মূল ভাবের পাস্ট পেটে যেগুলো হয়, এবং বাই বসে, এবং সাবজেক্টটি অবজেক্ট হয়। এখন দেখেন, বুক ইজ রিড বাই আস। ওকে ডিয়ার স্টুডেন্ট, notice here subject is active, এখানে ভার্ব হচ্ছে রিড, অবজেক্ট হচ্ছে বুক। এখানে রিড মানে হচ্ছে পড়া বা আমরা পড়ি। এখানে সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট নিজেই করতেছে, এখানে সাবজেক্ট কাজটা পড়াটা নিজেই করতেছে, বিধায় এখানে সাবজেক্ট সরাসরি করতেছে, যে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস ইজ রিড মানে পড়া হয়, তো ভার্বটি এখানে কেমন যেন ঝিমিয়ে আসে, অর্থাৎ এখানে ভার্বের সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। আশা করি হোপ you have learned. Okay, dear students, dear student, আমাদের সাধারণত সেন্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন উই প্লে ক্রিকেট, উই সাবজেক্ট, প্লে ভার্ব, ক্রিকেট অবজেক্ট। নাও উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্য ওয়ে অফ সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। Okay, dear students, when we ask who does, our answer is subject. What does the subject do? Verb. What does
the subject act with object. Okay dear student, কে খেলে? সাবজেক্ট উই। কে খেলে? হু ডাজ? সাবজেক্ট। হোয়াট ডাজ দ্য সাবজেক্ট ডু? ভার্ব, ভার্ব প্লে। দেন হোয়াট ডাজ দ্য সাবজেক্ট অ্যাক্ট উইথ? এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ক্রিকেট। ওকে ডিয়ার স্টুডেন্ট, object, object are of two kinds: indirect object, direct object. Example: he gave me a pen. Here subject he, verb get, object me and pen, a pen. Here me হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক হচ্ছে ইনডিরেক্ট, আর বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। হ্যাভ ইউ আন্ডারস্টুড? ব্যক্তিবাচক অবজেক্ট হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, here me object 1 and a pen object 2. They are also group of words and it is called phrase. Do you know what is phrase? Phrase is a group of words having no finite verb and no subject. Okay dear student, now we shall know what is finite verb and its classifications. Finite verb. Finite verbs are of two kinds: principal verb and auxiliary verb. Principal verbs are of two kinds: transitive verb and intransitive verb. Here transitive verb is a verb that shows the action that passes over from subject to object. I repeat, transitive verb is a verb that shows that passes over from subject to object. Okay dear student, আমরা জানি ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া তার অর্থ ক্লিয়ার করতে পারে না। যেমন আই রিড
বুক, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বুক হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব তার অর্থ প্রকাশ করতে পারে না। ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব উইদাউট অবজেক্ট, উইদাউট অবজেক্ট intransitive verb can express its meaning. Okay, example, birds fly, we run. Okay dear student, এখানে we have no any object, but without object the intransitive verb can express its meaning. অর্থাৎ intransitive object কোনো অবজেক্ট ছাড়াই তার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমাদের কিছু ব্যতিক্রম ছাড়া শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বকেই আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারবো, ইনট্রানজিটিভ ভার্বকে নয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা রুলসের মাধ্যমে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে করব। রুল নম্বর 1, আমাদের রুল নম্বর 1 সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে টেন্সকে আমরা রুল নম্বর 1 ধরে নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন আমাদের এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমাদের কী করতে হবে, গঠনটা হচ্ছে অবজেক্ট সাবজেক্ট BR PV3, সাবজেক্ট অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হবে, বি ভার্ব বসবে, মূল ভাবের পাস্ট প্রোডিউসার হবে, বাই বসে, সাবজেক্টটি অবজেক্ট হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করব এবং সাবজেক্টকে যে অবজেক্ট করব তার একটি ফর্মুলা, সাবজেক্টিভ অবজেক্ট। আই, মি, হি, হিম, শি, হার, দে, দেম, ইউ, নাউন, অর্থাৎ এনি নাউন, অবজেক্টও আমাদের এনি নাউন। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা রুল নম্বর 1, আই রিড বুক, হি ডিড দ্য ওয়ার্ক। রুল নম্বর 1, অ্যাক্টিভ প্যাসিভ। আই রিড বুক, এটা আমাদের কি করে রুল সূত্র আছে, অবজেক্টটি সাবজেক্ট হবে, তাহলে বুক সাবজেক্ট, বুক এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল রিড, রিডের পাস্ট পার্টিসিপল রিড, তারপর বাই প্লাস আমাদের সাবজেক্টটি হবে অবজেক্ট হবে বাই মি। ওকে ডিয়ার স্টুডেন্ট, রুল নম্বর 1, another example, the word, here the word, এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। the word, তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হবে was, এখানে আমাদের মূল ভার্ব হচ্ছে did, পাস্ট পার্টিসিপল done, do did done, by and subject object him. Okay dear student, রুল নম্বর
2. He is reading book. রুল নম্বর 2 আমাদের মনে আছে? রুল নম্বর 2 তে আমরা পড়ছিলাম যে অক্সিলারি ভার্ব এমিজার প্লাস ভার্বের আইন যুক্ত থাকে তাহলে আমাদের এটা কোন টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার পাস্ট কন্টিনিউয়াস অক্সিলারি কি ছিল? ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের আইন যুক্ত। এবং পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যাক্টিভ রুল ছিল কি যে সেল বি বা উইল বি এবং মূল ভার্বের আইন যুক্ত। ওকে, এখন আমাদের সূত্র হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট। বুক, বুক অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ বিইং। আমাদের কি নিতে হবে? বিইং যুক্ত করতে হবে। বিইং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিড বাই হিম। Okay, dear students. Next, she was doing the work. এখানে রিসিভ করার সময় আমাদের করতে হবে এটা আমাদের কোনটা? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অবজেক্টিভ সাবজেক্ট হবে the work, was অক্সিলারি ভার্ব, বিইং আমাদের নিতে হবে was being, মূল ভার্বের পাস্ট হলো done by her. Okay, dear students. Next rule number 3. Rule number 3. I remind you. Rule number 3 that আমাদের রুল নম্বর 3 তে কি ছিল যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ অ্যাক্টিভে এবং মূল ভাবে যদি পাস্ট পার্টিসিপল তাহলে আমাদের সেটা কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবং এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সকে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভে করব। এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। পেসিভ, পেসিভ আমাদের অবজেক্ট দ্য ওয়ার্ক, অবজেক্টিভ সাবজেক্ট হবে। অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, বিন যুক্ত হবে। মূল ভার্ব পাস্ট পার্টিসিপল ডান বাই সাবজেক্টিভ অবজেক্ট। হিয়ার অবজেক্ট হচ্ছে হিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও রুল নম্বর 4। রুল নম্বর 4 আমাদের ছিল রুল নম্বর 4। এখন আমরা মডাল ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার নিয়ম জানব। এক্সাম্পল, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। পেসিভ, অবজেক্টিভ সাবজেক্ট দ্য ওয়ার্ক, মডাল ভার্ব ওগুলো থাকবে। ক্যান আমাদের বি নিতে হবে, ক্যান বি। মূল ভাবে পাস্ট পার্টিসিপল ডান, লোডেড ডান। তারপর আমরা বাই উঠাবো, সাবজেক্টিভ অবজেক্ট হবে হিম। ওকে ডিয়ার স্টুডেন্টস, নেক্সট রুল নম্বর 5 অর্থাৎ ডবল অবজেক্ট যুক্ত, ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার নিয়ম আমরা জানব। এক্সাম্পল, হি গ্যাভ মি এ পেন। এখানে দেখো, লক্ষ্য করো, নোটিস আমাদের এই ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার সময় আমাদের সব সময় অবশ্যই প্রথম যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। কিছু ব্যতিক্রম ছাড়া আমরা যদি অনেক সময় দ্বিতীয় অবজেক্টটাকে গ্রহণ করি সাবজেক্ট হিসেবে তাহলে আমাদের অনেক সময় দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমাদের প্রতি আমার অ্যাডভাইস, তোমরা সবসময় প্রথম যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট হিসেবে গ্রহণ করবে। তাহলে এখানে আমাদের প্রথম মি সাবজেক্ট হচ্ছে আই, এটা পাস্ট টেন্স। তাহলে অক্সিলারি ওয়াজ, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল গিভেন এ পেন,
by him. Okay, dear student, another example. He bought a pen for me. আমি তোমাদের বলছিলাম যে এখানে দেখো, এখানে একটা এ পেন একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট, কিন্তু তার এই দ্বিতীয় অবজেক্টের সঙ্গে সময় প্রিপোজিশন থাকে। এই জন্য আমরা যদি এটাকে অবজেক্টটিকে সাবজেক্টিভীকরণ করে নিই, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো। Dear students, I hope you all enjoyed my online class. See you soon with next class with new topics. Till then, be safe. Okay, thank you very much.